এক বেটা গেছিল দরু কাটার, দরু চিনি দরু কাটিয়া আটা বানাই লইছে বড় বড় বানাইয়া লইছে খান্দ লইয়া আর নোয়াগাঁওর হুব্বাদুত নানি ফাওড়ি কোন নোয়াগাঁওর হুব্বাদুর ফাওড়ত কাটিছে আর নোয়াগাঁও বাস করিয়া খাউলির খাল না নিন ইনো তো গান নাই খাউলির খাল সাফার হইয়া উঠিয়া আইতে উষ্টা খাইয়া লাকড়ির আটা পড়ি গেছে। এখন তুলতে পারেন না, বড় মাখাদাকি করে সাইডও বাই চায়, মানুষও নাই। আর উঠিয়া কইল রে বা আল্লাহ যদি মরি যাইতাম তে আদায় হইলাম মনে ই কষ্টত্বনে বাঁচিলাম মনে আল্লাহর যাতে ওই সময় আজরাইল দে কইলা ও আজরাইল আদম বানাইতেও বেটাগিরি তুমিও করছো, কোনো ব্যাপারছ না, তুমি জানিয়া চাইর জাত মাটি দিসলা আর বাদে তোমার তো এই খামি খান দিছিলাম আমি। এখন ও খাউলির খালো ডাকের এগে আমার কাছে আইতো করি যাও তার ওখানটা শুনিয়া ই ব্যবহার করিও না, কিতা কয় বালা করি শুনিয়া বাদে আইও। মালিকুল মৌত আজরাইল আইসন মানুষের বেশে আওয়ার বাদে কইলারে বা চাচাজি প্রস্তুত ও বলেন খে রে বা তুমি বলেন তোরা আগে ডাকিলাই আমি মালিকুল মৌত মরবার লাগি আল্লাহ ফাটাইয়া দিস উঠিয়া কয় বেটায় না রে বা তিউ যাই কান না কইলে আইলে না অনে ওখান খোয়াইয়া আনাইছি আমার লাকড়ির আটা খান তুলিয়া দিতে বলি। দণ্ড তরুণ যুবক বাইরা মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছের পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তবারক ওয়া তাআলার বড় ফজল আর করম আর মেহেরবানি যে আল্লাহর যাতে দয়া আর মায়া করিয়া আরাম আর বিছনারে হারাম বানাইয়া জন্নতর বাগানোর আশায় জন্নতর বাগানো রাত্রে 12টা 35 মিনিটের সময় 40 মিনিটের সময় যে আল্লাহর যাতে বুয়াইয়া রাখছেন ও আল্লাহর জাতর শুক্রিয়া মন বরিয়া দিল রে উজাড় করিয়া আওয়াজ উঠাইয়া প্রত্যেকে মহব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মোহতরম দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল, এখন আলোচনার সময় নাই, গুমানির সময়। যেহেতু আমার উপরে আপনার দাবি আছে আর আমিও আপনার মাত্রে না করিয়া পারছি না, এর বাদেও কিছু খাতরা করিয়া না করলাম। এর বাদেও আমার মামা জনাব শামসুদ্দিন সাহেব তানোর ফোনর বাদে আর না আইছে না। আমি আসলে মানুষ বেমার, আজকেও হাই ফাই বেদনার ট্যাবলেট খাইছি, কোনো আইতে সময় হয়তো কেউ চাইছেন বেখা হইয়া আঠিয়ার আর তো সুগারের প্রবলেম আছে, ইটার হইয়া লাভ নাই, ইটা তোর কম্পালসারি হয়ে গেছে। খালকের থাকি শারীরিক অবস্থায় বেশি অসুস্থ। আপনার আর দোয়ায় আল্লাহর মেহেরবানিয়ে জারেনি বন নাই, এর বাদেও আশা করছি আইয়া বইছি। আপনারারে বাদ দেখিয়া বড় খুশ হয়েছি, বেশি সময় নিতাম না, কিছু কম সময়ের ভিতরে আই গেছি যে জায়গাত আওয়া এখান উচল করা লাগবো। কিতা কই রাজি আসেননি? এখন বইয়া মাত শুরুতে জায়গাত করি লাইছি, আপনারাও কিছু শুনা লাগবো। কারণ এক মুসলমানের আর এক মুসলমানের উপরে হক হইল 5টা। যদি মুসলমান কোনো মানুষ থাকে আর মুসলমানের এই 5টা হক আদায় করে না, খাল কিয়ামতের মাঠে আল্লাহর জাতর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা জবাব দেওয়া লাগবে। তাই আমি ভূমিকাত আমার আয়াতর দিকে যাইবার আগে আগে আমি তুড়া মাতিতাম সাইয়ার, যদি আপনারা আমার লগে সায় দেন বুয়াত্তা হইন থাকবা তো ইনশাল্লাহ, থাকতে রাজি আছেন তো? অবশ্য এক খেদানি শেষ হয়ে গেছে, পরীক্ষায় শেষ। যদি পরীক্ষা রইতো আমার এখন মোল্লাই মাইকো 12:30টায় বইতে পারলাই না। 10টার আগে আগে পরীক্ষার ভিতর যত প্রোগ্রাম করছি এর বাদে প্রায় প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। ও গতদিন করে এক প্রোগ্রাম, অতদিন আগ থেকে প্রোগ্রাম নিয়া বাক্কা প্রায় 7-8 হাজার টাকা খরচ করিয়া প্রোগ্রাম একদম সামনে আই গেছে, কিন্তু মামুর প্রোগ্রাম আসলো নি? মামার প্রোগ্রাম গেছে না রাতাবাড়ি? মাথো না কিবা? ও মামা কইলে বেটায় মারবো নি আমরা রে, আস্তা দুনিয়ায় ডাকিতরা তো। মামার প্রোগ্রাম আসলো, হঠাৎ ফোন করি কইল হুজুর ক্যান্সেল, আজকে মামার প্রোগ্রাম। নিজে কইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় আরাম দিছ। যাক দুস্থ হল আর বুজুর্গ হল, মুসলমানের হক মুসলমানের উপরে 5টা। আল্লাহ রসুলে ফরমাইছেন এক মুসলমানে আর এক মুসলমান দেখলে সালাম দিত, কইতো আসসালামু আলাইকুম। অন্য এক মাতে খান ইয়াদ হয়ে গেছে, আল্লাহ রসুলের লাগি দুশ্মনী আসলো মক্কার পুরা গোষ্ঠীর। ই যে সময় আল্লাহ রসুল রে আল্লাহ তাআলা মক্কার জমিনও পাঠাইছিলা, আবদুল্লাহর ঔরস তাকিয়া আমিনার কুল তাকিয়া
এক আল্লাহর রসুল বাদে দুনিয়ার জমিনও আর ইসলাম মান্যওয়ালা এই মক্কার জমিনও কেউ আসলা না। কিন্তু নবীজির আচার আচরণ চরিত্র ব্যবহার দেখিয়া ধীরে 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 পয়লা আবু বকর বেটাইন্তর মাঝে বাদে খাদিজা বেটিন্তর মাঝে, এর বাদে ধীরে ধীরে যে সময় প্রোগ্রাম বাড়তে আরম্ভ হয়েছে, আল্লাহর রসুলের দাওয়াতর বদৌলতে আরব তথা আজমে ইসলাম ফয়লিছে না ফয়লিছে না? যে ফয়লার প্রমাণ হইল আল্লাহর দাতে ফরমাইটা কুরআন শরীফ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার হবিবরে হুদা নামক কুরআন দিয়া, হুদা নামক কিতাব দিয়া প্রেরণ করছি আমি আল্লাহ। আর এই হুদা নামক কিতাবে কান্দি বাতিল যত ধর্মগ্রন্থ আছে সারারে নিচে বেলাইয়া হুদা নামক কিতাবর দাওয়াত রে আগে উঠাইয়া বাতিল দিন রে বাতিল করাইয়া আমি আল্লাহর যাতে ইসলাম রে পরিপূর্ণ করাইমো সমগ্র দেশ। কও সুবহানাল্লাহ। ও যে ইসলাম ধর্ম লইয়া আল্লাহ রসুল আইসলাম, মানুষ মুসলমান হইসলা, ওয়ার পরে আল্লাহ রসুলে শিকাইছেন এক মুসলমানের হক আর এক মুসলমানের উপরে প্রথম হইল দেখলেও সালাম দেওয়া। এক এহুদি আল্লাহ রসুলর গড় আইছে, আল্লাহ রসুলর গড় আইয়া ডাক দে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আসসালামু আলাইকুম। সালাম করছেন না, আমরা সালাম তো বুঝবাই না, আমরা সালাম বড় সংক্ষেপ করি, কেউ কন সালাম আলাইকুম কন্যা না কন্যা 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 কেউ সালাম আলাইকুম কন্যা না কন্যা, ইতার কোনো অর্থ নাই। ইহুদি বেটাই আল্লাহ রসুল্লাহ সালাম করেন আসসালামু আলাইকুম, আল্লাহর রসুলে কুচ্ছু দিতরা না, কোনো জবাবও দিতরা না, বই রইছেন। বুধবাইটা তো আরবি ভাষা জানেন, যেখানোর অর্থ ব্যাপক বিপজ্জনক। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বরদাস্ত হইছে না, হুজরার ভিতরে তো জবাব দেন ওয়ালাইকুমুস সালাম ওয়ালাইকুমুস সালাম ওয়া লানাতুল্লাহ। আল্লাহ তোর উপরে আল্লাহর গজব নাজিল করো, তোর উপরে আল্লাহ আল্লাহর গজব নাজিল করে, লানত তোর উপরে হোক। হক হইল এক নম্বর মুসলমান দেখলে সালাম করতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন শান্তি যদি চাও সালাম রে ফেলাও। হাদিস শরীফের মধ্যে আইছে আফসুস সালাম, সালাম যে সময় ফেলাই লইবা জমিনও শান্তি আই যাইব। আসসালামু আলাইকুম শব্দর অর্থ আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করো। কোয়া মাত বুঝাইছে নি? মাতি মাতি মাত তুলালাম বই গেলে বেজার হইবাইনি, হাসাও বেজার হইবাইনি। বাদে যদি বলেন আসলো তো তিনজনের মানুষ, হয়তো আমরা মনে মনে দাওয়াত দিয়েছিলাম বাইক না রে, যে হগুরো বাট্টি বাট্টি করলে তোলার সময় কুলান দিবার লাগে, এই করে তো লম্বা করে করে পুরা সময় কুলান দিস। আর কোনো হুদাল্লা বুদির উজাগুড়ি রাখের কিতার লাগে, ইকান যদি কৌতে তো রহমত থাকি জহমত হয়ে যাব। কিতা নানাওয়ালা মাত আসেনি? যাক দুস্থ হল আর বুজুর্গ সালাম করলে যে আল্লাহ শান্তি বর্ষিত করেন। জমানার শ্রেষ্ঠ আল্লাহর এক ওলি হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি। জুনাইদ বগদাদি কোন ওলি? যদি আপনি কোনো কিছু জিনিস ব্যবহার করেন খালি আত দিয়া, মুখর আওয়াজ বিলকুল হইতো না ইনশাআল্লাহ। সবে কই ইনশাআল্লাহ। মুখ দিয়ে মাতিলে আমি মাতিমু, আপনারা মাতাইলে মাতিবা নাই, আমার দিকে চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। জুনাইদ বগদাদি পরিমাণ বিশ্বস্ত আর বিশ্ববিখ্যাত এক ওলি। এখন পর্যন্ত আমরা তাকিয়া হিন্দুর তাকিয়া যে জাত বর্তমানে প্রায় 53 ভাগ বেশি, 153 দেশও খ্রিস্টান মানুষ আছে, আমরা তাকিও বেশি। আর খ্রিস্টানের এক পাদ্রিয়ে 1 লক্ষ মানুষ এক জায়গাত বুয়াইয়া বিকৃত ইঞ্জিলর ওয়াজ খতরা। আল্লাহর ওলি হজরত জুনাইদ বগদাদি ও মহফিল গিয়া ঢুকি গেছেন। সুবহানাল্লাহ। যেমন নিলাম বাজার মেলা আসলো নি, তোরা আগে আসলো নি? এখন মেলার বাজারেও যদি আমার পাগড়ি লাগাইল অবস্থায়, জুব্বা লাগাইল অবস্থায় আমি গিয়া হামাই যাই গিয়া, আমার ভাই সারা মানুষে চাইবা না চাইতা না? ভাই দিন বগির কোলার মসজিদ হইয়া কি যাত গুরুম গুরুম ডাকাইয়া বেটা ওয়াজ করলো, আর আইজ মেলার বাজারও কইবা না কইতা না? হজরত জুনাইদ বগদাদি গিয়া এই পিন্ডালের ভিতরে ঢুকিয়া মাঝখানো গেছেন। আর মাঝখানো গিয়া চক্ষু বন্ধ করিয়া মোরাকাবার হালত বই রয়েছে। মোরাকাবা বুঝবেন তো আপনারা? মোরাকাবা এক জমানা সোহবত বা আউলিয়া বেহতর আজসদ সালে তাআত বেরিয়া আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীরে জুস্তা বাজে গর্দন নজদেরা। ওটা শের আছে নি রে বোনানাজি? আছে না বা নাই? আছে। যেমনে চক্ষু বন্ধ করছেন জুনাইদে বগদাদি, আমার ভাই সাক্ষ্য, আমার মা তুনকুয়া, আর বন্ধ করিয়া কইটা আল্লাহ কোরআন যদি সত্য ইয়া থাকে,
আপনার হবিব যদি সত্য হইয়া থাকেন তে আজকে আপনি সত্য কোরআন খানটা 1,00,000 খ্রিস্টানোর মাঝখানো বাসাইয়া দেও কইসইন আর যেমনে মোরাকাবার নিয়ত করিয়া বইসইন যে পাদ্রিয়ে যে পাস্টরে চেয়ারও বইয়া স্টেজ ওয়াজ করে বেটার তাল্লুয়ে আর জিবরাইল লাগি গেছে আর মারতে পারে না সারা খ্রিস্টান হলে কোন হুজুর মাতক না বড় বালা লাগলো বেটা কল্লা দি কিতা অসুবিধা নি হুজুর এর বাদে দুইজন দাঁড়ো আইলা আপনি মাতইন না কিতার লাগি বেটায় দাঁড়ো আবার বাদে কয় মাততাম কিলা এক বেটায় আইয়া আমার তাল্লুর লগে জিবরা লাগাইয়া তুই উঠছে সুবহানাল্লাহ কও না বলেন খে বলেন ও পিন্ডালোর মাঝখানো বাত এনরে যতক্ষণ পর্যন্ত স্টেজও আনছো না ইনো উঠিয়া ইয়া বইছেন না আমার লাগি মুলাকাত করছেন না ততক্ষণ পর্যন্ত মাতিবার পারমিশন দেন নাতে মারতাম পারতাম না বলেন চিন পাইতাম কিলা বলেন যাও চক্ষু বন্ধ করিয়া দেখবা একবা বুয়াত লেবাস লাগাইয়া বুয়াত সফেদ গিয়া আদবর সহিত স্টেজ লইয়া যাও জুনাইদ বগদাদির স্টেজ আনিয়া উঠানি হইল আসলাম সালামর মাত অন্তনে মাত বাড়ে রিয়াদ আছে নি মাত গুড়ি যদি ইয়াদ থাকে না তো হুদাল্লাবুদির ওয়াজ লইয়া মায়ের করবা বাদে বিয়ানি উঠছে বললেন ওয়াজ খেয়ে করলো বললেন রায়পুরর আমরা অমুকর বাড়ির অমুকর বাইক নাই বললেন ওয়াজ করছে রে বেটায় ঠিক আছে বললেন কিতা ওয়াজ করছে ওয়াজ ঠিক আছে কইবাই না কইতাই না কইবাই না কইতাই না মুফতি সাহেব ওয়াজ করিয়া গেছলা ঠিক আছে আর আমিও কই আর ফখরুল ইসলাম সাহেব ওয়াজ করলা রিজওয়ান টিভির লাইভ গাড়িতে বইয়া বইয়া দেখি আর আমি ওখানে কই আর ঠিক আছে কিতা ওয়াজ না 12 অত বড় আওয়াজ ভিতরে যাজের ভাই তা মুনাসিব না হযরতে জুনাইদ বগদাদিরে আনিয়া স্টেজ উঠানি হইল স্টেজ উঠার পরে পাস্টরের লাগি মাতামাতি আরম্ভ হইল পাস্টর দে জিগাইলা জুনাইদ বগদাদিয়া মাতক না বলেন না মারতাম পারিয়ান না জুনাইদ বগদাদি এখন যদি মারতা পারেন না আমার কারণে তা আমি যে বাহকর কোরআন লইয়া আইছি যে দাওয়াত খানটা লইয়া আইছি ওখানটা মানি লাও হযরত জুনাইদ বগদাদিরে খ্রিস্টান বেটায় কয় মানমু 4টা প্রশ্ন আছে 4টা প্রশ্নের জবাব যদি শুদ্ধভাবে দেলাইতে পারো তে আমিও মানমু আমার এরাও মানি লইবা 4টা প্রশ্ন এখন মাতলেলাম বইব 4টা মারতাম না এক প্রশ্ন করলো খ্রিস্টানে আল্লাহর ওলি জুনাইদ বগদাদিরে বলেন ও জুনাইদ শুনছি এক মাত এখান তোমার টান এক গড় এখান বানাইছেন বুঝি আল্লাহ পুণ্যবান যারা আছেন এরার লাগি যে গড়ের নাম জন্নত মৌলানা ফখরুল ইসলাম সাহেব ভূমিকার জন্নত জাহান্নামের মাত মাতিয়া গেছেন নি আগে দেখো আপনারা এক গড়ের নাম আছে জন্নত ইকানো গিয়া হামাইয়া আলী খাওয়া আছে লেট্রিন নাই আর পেশাব নাই এই লেট্রিন আর পেশাব নাই কি ওখান থাকা লাগবো লোড ওইলে তো আনলোড করা লাগে না মাতইন তোলা যদিও মুখ বাই খাই খাওয়ার বাদে ই খানি কান আরে একবার যদি যার ওভার লোড হয় না আনলোড যদি হয় না আবার লোড করা যায় না গ্যাস হয়ে যাইব আপনার আরও কিছু বেমারের প্রবলেম হয়ে যাইব গিয়া আর না হয়তো জমিয়া থাকার কারণে স্টক থাকার কারণে অন্য আরও ইনফেকশনে দেখা দিলাইতে পারে ও জুনাইদে বগদাদি দুনিয়ার সিস্টেম হইল লোড হইলে আনলোড হইতো আর তুমি তাই জন্নত যাবার পরে খানি আছে পেট বরিয়া লেট্রিনও নাই ফসরাবো নাই কিতার লাগিয়া হযরত জুনাইদে বগদাদিয়ে কইলা বাবা তোরি মাত গান যদি বুঝাইতাম চাই 2টা মিনিট সুযোগ দিবেনি আমারে ওয়াজর বলেন 2 মিনিট নাই 10 মিনিট দিব না 10 মিনিট লাগতো না 2 থেকে 3 মিনিট হযরত জুনাইদ বগদাদিয়ে কইলা ফয়লা জিগাইয়ার তোমারে তুমি যে স্টেজ হইয়া বইছো স্টেজ বইবার আগে এক যুগ তোমার মার ফেটো আসলাইনি কইল আসলাম আমি আসলাম নি বলেন ওই আপনিও আসলা বলে ও যেন 1,00,000 মুরিদান তোমার সামনে বাত এরা আসলা নি বলেন ওই আসলা বলেন তে মার ফেটো থাকা অবস্থাতে 5 মাস বাদে 6 নম্বর মাস থেকে লইয়া 9 নম্বর 10 নম্বর মাস পর্যন্ত ও যে 10 মাস গেছে এই 10 মাসের ভিতরে তুমি কিচ্ছু খাইছিলাইনি বলে নয় খাইছি আমরা খাইছিলাম না নি আমরা খানি হয়েছে না হ্যাঁ খানি খাওয়াইছেন আল্লাহর কুদরতে খাওয়াইছেন না মুখ বাই খাওয়াইছেন মার নাবি দিয়া আমার নাবির লগে কানেকশন লাগাইয়া কিতার লাগি মুফাসসিরিনে কেরামে ফরমাইতরা ই মুখ বাই ই রক্ত আল্লাহ খাওয়াইছেন না ও কারণে খাওয়াইছেন না যে ই আল্লাহর বন্দায় ই জমিনও আওয়ার বাদেও বুঝদার হওয়ার বাদেও হে তার ই মুখ দিয়া আমি আল্লাহ রহমানের নাম লইতো সুবহানাল্লাহ রহমানের নাম লইতো আল্লাহ এখান বুধবাইলা খিলা এখান বুধবাইজন ও দিন
যেদিন আল্লাহর যাতে ফরিস্তাগুলোরে কইছেন আগুন আনো, পানি আনো, বাতাস আনো, মাটি আনো, আমি এক জাতরে বানাইতাম যে জাতর নাম মানুষ। সুবহানাল্লাহ কন্যা বুধ ভাই, আমি এক জাতরে বানাইতাম যে জাতর নাম মানুষ, অর্থাৎ আদম। পানি আন্দ্রা গুলো পানি জমা করি লাইছেন, হাওয়া আন্দ্রা গুলো হাওয়াও জমা করছেন, আগুন আন্দ্রা গুলো আগুনও আনিয়া দিলাইছেন, বগির গলার জমিনের মাটি আর খেয়েও নিতে পারেন না। কতজন সিরিয়ালে আইলা খেয়েও নিতে পারেন না। আল্লাহ তাআলা কইলা আর খেয়েও আসনি রে বা ই জাত প্রভাবশালী যে জমিন তনে মাটি আনিয়া আমারে দিতায়। আজরাইল উবাইয়া কইসলা আমি পারমু, বলেন যে যাও লইয়াও গি যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি আইয়া জাফটা মারছেন, জাফটার লগে 4 জাত মাটি উঠিছে। আপনার শরীরও আমার শরীরও গোটা জাতি মানুষের শরীরও 4 কিসিম মাটি আল্লাহ লাগাইছেন, 4টা ধাতু লাগাইছেন, এক ধাতুর 4টা প্রকার লাগাইছেন। মাটির 4 জাত আছে নানি, একটা পাত্তর, পাত্তরটা কি তুলা নরম, একটা কোন সেলেট, এগু পাত্তর না মাটি। আবার অগুত্তনে আরও তুলা নরম এগু আছে, বুরবুরা বালি, মেখুর বালি কই। এটা মাতিলে বেজার হই বাইনি, বেজার হইতাই না, বুঝতাই করি মাতিয়ার দেবো। আমি তোর অনলাইনও ওয়াজ করি না, বেশিরভাগ চাই অফলাইনও করতাম। আর অফলাইনও করাত লাগি তো আল্লাহর মেহরবানি তো নাই, তো দরিয়া আছে দোয়া যদি করইন আল্লাহ তো নাই বালা রাখুন, সামনে বছর মাতিমু। ইটাও বড় ডর করে এলাম মারতে সময়। গত বছরের এই বছরের আগর বছর আমার এক উস্তাদ হজরত মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেব, আমার নাজিম সাহেব হুজুরের বাড়ির সামনে নিজামুল মুসলিমিনের যে প্রোগ্রাম হয়, ও প্রোগ্রামও বইয়াও কইছেন আগামী বছর হায়াতে বাঁচবনি, আইতাম ফার্মু কে পারতাম না, দুঃখান মাতিয়া যাইতাম। ও হাসাও 2 মাস মাতিয়া গেছিলাম, তোরা কয়েকদিন বাদে আমি আসলাম খালাগাঙ্গর বাদী প্রোগ্রামও। রাত্রে কোনো খবর গেছে ইন্তেকাল হয়ে গেছে, পরের দিনে এই জন্য যা করছি। হায়াত কেউর লগে নাই ভাই, আল্লাহর আতো আল্লাহ যেদিন চাইন ওদিন দিলাইন। ওয়াজ কতরা খাইসলাই নি আপনি, খাইসলাম নি আমি, বলেন সবে খাইছেন। বলেন কোন দিন তাকিয়া? বলেন 4.5 মাস অতিবাহিত হয়ে গেছে, 5 মাস পুরবার আগে আল্লাহ রুহ দিলাইছেন তোমার ভিতরে। ও রুহ দেওয়ার বাদে নাবি দিয়ে আল্লাহ খাওয়াইছেন, কিতার লাগি মুখ দিয়ে খাওয়াইছেন না, মুখে আল্লাহর নাম লইত করিয়া। আল্লাহর যাতে গান বুধবাই লাগিলাও মাতো আসলাম, আজরাইলে নিয়া মাটি নিয়া দিছেন। আল্লাহ ফরমাইছেন আদমর হনাত তাকি লইয়া গর্দনার নিচ পর্যন্ত সারা তোমরা বানাও, মাথা তোমরা দিও না, খান তোমরা দিও না, চোখ তোমরা দিও না, মুখ তোমরা দিও না, ঠিক নাই আমি দিমু। সুবহানাল্লাহ। এর কারণেও তো আল্লাহ যাতে ফরমাইটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান তাকিয়া, জমিন তাকিয়া, চন্দ্র তাকিয়া, সূর্য তাকিয়া, রাত তাকিয়া, দিন তাকিয়া আমি আল্লাহর যাতে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তারে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ না? আল্লাহর যাতে তান কুদরতর হাত দিয়ে আদমর রূহ দেওয়ার লগে লগে জমিনও খেত করবার কথা কইছেন না, মা ডাকিছেন না, বাপ ডাকিছেন না, রূহ আই গেছে শরীরের লড়াচড়ার লগে, জিব্বায় লড়িছে, কইছে আলহামদুলিল্লাহ। এখন জিগাইতাম সাইয়ার যে আওলাদে বাপর কথা শুনে ই আওলাদর উপরে বাপ খুশ হইন না বেজার হইন, মাতইন না তোরা। এখন ফয়লা বানানির বাদে ফয়লা করে শব্দ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও জাতর লাগিয়া। ওখানে আল্লাহ তাআলা ও প্রশংসার উপরে খুশ হয়ে যাওয়ার কারণে গোটা উম্মত জাতির উপরে আল্লাহ তাআলা ফরজ করিয়া দিছেন। সুবহানাল্লাহ না? ফজরের নমাজও খাড়া হইলেও আলহামদুলিল্লাহ, সুন্নত খাড়া হইলেও আলহামদুলিল্লাহ, নফলিয়াত খাড়া হইলেও আলহামদুলিল্লাহ, ওয়াজিবাত নমাজ পড়াত লাগলেও আলহামদুলিল্লাহ, তেরাবিত লাগলেও আলহামদুলিল্লাহ, ঈদও লাগলেও আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পড়া হয় না হয় না। আল্লাহর জাত খুশ হইয়া কইছেন কিতা? বলে আদম তুমি প্রথম জবান দিয়া আমার প্রশংসা করিলার কারণে আমি আল্লাহর যাতে তোমার যত আওলাদ আইবা, যতই আমারে এক বলিয়া বিশ্বাস করবা, সারার লাগে আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম প্রত্যেক ওয়াক্তর প্রত্যেক রাকাতের পয়লা যাতে তুমি যে শব্দ উচ্চারণ করলে আমার প্রশংসার লাগি এই শব্দওয়ালা এক সূরারে আমি আল্লাহ ফরজ করিয়া দিছি। সুবহানাল্লাহ। ফরজ করিয়া দেওয়ার বদৌলতে সাবগল, ফরজ করিয়া দেওয়ার বদৌলতে আমি প্রত্যেকটা সূরার এক একটা নামকরণ করিয়া তৈছি। সূরা ফাতিহা যে গুরুর নাম
আমরা কই আলহামদুল সূরা আরম্ভ করতেও কইনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কইনি না। 2 নম্বরে সূরা সূরাতুন নাস, আল্লাহ আয়াত নাম ইয়াদ করে দিলেন কুল আউযু বিরাব্বিন নাস, আছে না নাই? 3 নম্বর সূরার নাম সূরাতুল ফালাক, আমরা তিলাওয়াত করলেও বুঝবাই কুল আউযু বিরাব্বিল ফালাক, আছে না নাই? 4 নম্বর এক সূরা, যে সূরার নাম সূরাতুল ইখলাস। আমি পড়ি আর দেখি ও সূরার নাম ই আয়াত হলো আইনি, আপনারা শুনবা কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস আইছেনি। আল্লাহুস সামাদ, ইখলাস উচ্চারণ হইছেনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস উচ্চারণ হইছেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস উচ্চারণ হইছেনি। খেনে যে সূরা সূরাতুল ফুরকান কুরআন শরীফ, সূরাতুল ইয়াসিন ইয়াসিন দিয়ে শুরু হয়, সূরাতুর রহমান রহমান দিয়ে শুরু হয়, সূরাতুল শামস শামস দিয়ে শুরু হয়, সূরাতুল ইখলাস খেনে ইখলাস কইয়া শুরু হয় না। মাত বুঝোয়ারনি, মাত বুঝোয়ারনি, কষ্ট হননি আপনারা? খেনে ইখলাস কইয়া শুরু হয় না। মুফাসসিরিনে কেরামে ফরমাইন ইখলাস এমন এক আমল ইটারে না ধরতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইখলাস কলবর ভিতরে লুকায়িত এক আমলের নাম কো সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদী ইখলাসের সহিত বুঝানি আরম্ভ করছলা, তুমি তোমার মার পেটে তাকিয়া যে 5 মাস খাইছলা, ই 5 মাস লেট্রিন করছো কেন? মাত বুঝোয়ার নি? ই 5 মাস প্রস্রাব করছো কেন? লোড করলে যদি আনলোড করা লাগে তাই তো অনলা বাথরুমের টাইলস লাগাইয়া এখন ওই তো আসলো তোমার মার পেটর ভিতরে। মাত বুঝোয়ার নি? খ্রিস্টানে উঠিয়ে কয় ও জুনাইদ আর ওয়াজ করা লাগতো না, বুঝি লাইছি, আর ওয়াজ করা লাগতো না, বুঝি লাইছি। জুনাইদ বাগদাদী এখন যদি বুঝি লাও তাহলে মানি লাও, বলেন একলা না সারারে দিবা লইয়া বানাও। মাইকো বেটায় ঘোষণা দে, উবাইয়া বেটায় ঘোষণা দে, হে খ্রিস্টানোর দলেরা, যারা তোমরা আমারে বড় কইসলা আমি বড় নাই, যারা কোরআন রে বাহন করিয়া, যারা কোরআন রে বহন করিয়া চলাফেরা করেন, যারা কোরআনের মাত মুখ দিয়া উচ্চারণ করেন, যারা কোরআন দিয়ে রাইত এবং দিন উম্মতে মুহাম্মদের লইয়া বইয়া বুঝাইন, এরার মাত হইল বড়, এরা আল্লাহর বড়, এরা আল্লাহর কোরআনও বড়। সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করি আর আমার মুরিদানোর দল তোমরা মুসলমান হয়ে যাও, আমি অনুরোধ করি আর মুসলমানের দল তোমরা মুসলমান হয়ে যাও, খ্রিস্টানোর দল তোমরা মুসলমান হয়ে যাও। একদিন করে 2 মিনিটের ওয়াজে 1 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। আমি মাত্র আসলাম আসসালামু আলাইকুম শব্দর অর্থ আল্লাহ রসুলে ফরমাইতরা এক মুসলমানের হক আর এক মুসলমানের উপরে 5টা। যেহেতু যুব সমাজের ওয়াজ, বাফে যুব সমাজ যুবকরে ওয়াজ করছে, আয়াত পড়িছি, আর ও আয়াতর ভূমিকাত যুবক লইয়া কিছু মাত কথা মাতিতাম। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি বুয়াত থাকেন, আমি আগে তো প্রায় জায়গাতে আমি কই মানুষ বেহেসে কমে আমার আসে যায় না, মানুষ 4 জন আমার ওয়াজ চলে। ও গতদিন আমার ড্রাইভারের লগে আছে, আমার ও রিজওয়ান মিডিয়ার মৌলানা আমানেও চিনবার খরইয়ালা কই এক গাঁও এখন আছে, আমার নানি বাড়ির ফুবর গাঁও রানীর বারর। ও খরইয়ালা গাঁৱত মাগরিবর বাদে ওয়াজ করছি মানুষ 4 জন, মাগরিব বাদে ওয়াজ করছি মানুষ 4 জন, বাদে হরুতা 7-8টা। আমার ড্রাইভারে কইল ফারবানি, বলে মাতিস না ফার্মু, মাতিস না ফার্মু কইয়া 4 জন রে পয়লা খুব ঠিকছে সাইজ করছি। কইছি একবারও চোখ ফিরাইতে পারতেন আমার মুখ পায় তাকে, কদিন হিরাইতাম না, 1.5 ঘন্টা মাতিয়া গেছি। এর বাদে গেছি অন্তনে ফিরি আমার ভাই নাই নাইমুদ্দিনের সিনের করিমপুর কোনো হরুমরু মক্তব এখান আছে, গত বছর নিসলা মানুষলা কম পাইছি, এবার যাইতে কইছি তোমাদের মানুষ তা কই না, আর 9টার বাদে মানুষ বলেন জি না এবার ওইবা গিয়া পাইছি 6 জন। ওইলে 6 জন হইল 6 জন আমার কাছে কামাল কিম্মত 6 জন পাইছি। শুরুত থাকিলে শেষ পর্যন্ত যে থাকি যায় গিয়া ইবতেদা এবং ইন্তেহা পর্যন্ত ফুরারার কাছে একটা ফজিলত, একটা বরকত আছে, আছে না নাই? আছে না নাই? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করো কোয়া এক মুসলমানের হক হইল আর এক মুসলমানরে দেখলে ইখান হইলে কিত হয়, যত বড় গুসালা জালিম ও কিগুর গুসালামি যায়, ইগুর গুসালামি যায়, ইগুর গুসালামি যায়। সালাম শব্দর অর্থ শান্তি, 1 নম্বর হক। 2 নম্বর হক হইল গিয়া দাওয়াত দিলে দাওয়াতরে কবুল করা। এক মুসলমান হওয়ার বাদে আর এক মুসলমান যদি দাওয়াত দিলে দাওয়াতটা কবুল করা।
এখানেও বেশ মারতাম না, মাতলে কইবা মনে কয় বিয়ান করে খাইবার চিন্তা করি আর রাইত আমি যাইম গিয়া, রাইত যাইম গিয়া আমি খাইবার চিন্তা করি আর না। 3 নম্বর বিমার হইলে ইয়াদত করা। 3 নম্বর কিতা বেমার হইলে ই মানুষের সেবা করার লাগি, ই মানুষের ডাক্তারির লাগি, ই মানুষের শুশ্রূষার লাগি মহল্লার মুসলমান মানুষ যদি তখন, বাড়ির মুসলমান মানুষ যদি তখন, তার খবরাখবর লোয়া দেখা যাওয়া। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবীর কোনো উম্মতর বেটা যদি বেমার থাকে, আরেক বেটা যদি দেখা যায় আর দারোগিয়া যদি বয়, বুখারী শরীফের হাদিস, একটা দোয়া যদি পড়ে কিতা ইযহাবিল বাস রব্বিন নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। যদি সওয়াবর নিয়তে যায় গিয়া ও দোয়াগু পড়িয়া ঘুরিয়া আইয়, বেমারির বেমার কমুক চায় না কমুক, আল্লাহ তাআলায় তার নামায় আমলও 1000 সওয়াব লিখিয়ে দেয়। মাত বুঝাইছে নাকি তা কইছি। 3 নম্বর বেমারির ইয়াদত করা। 4 নম্বর মুসলমান হইলে মুসলমানের হক হইল গরিব যদি ওয়ে তারে সাহায্য করা। ওখানেও মাতিতাম না, ওখানেও মাতিলেও কইবাই বাদে আমার মামারে তোর বাইক না অত খাঞ্চি লাগাইয়া মাত জানে। আল্লাহরও মেহরবানি আপনারও দোয়া, এই বছর তো আমানেও বাইরাল করছে ও তামুয়াত থাকিয়া, আর এই বাইরালে যা ওয়াজ করছি তো নাই ধরলিস একদিন করে এক তামুয়ার ওয়াজ ই দুনিয়াত বাইরাল করে ফেলাইছে। এখন হাইলাকান্দিত ওয়াজ করিয়া হাইলাকান্দি থেকে ফোন করলেও কইন আমরা রিজওয়ান টিভির থেকে নম্বর পাইছি। আজকু যেন ওয়াজ করি আইছি মাত্র 4 কিলোমিটার না 5 কিলোমিটার গেলেও বৈরবি পাওয়া যায়। ও আজকুরও জায়গার থাকিয়াও ও এক কবর তারার আমরা অমুক জায়গার থেকে নম্বর পাইছি। ও 3 ওয়াজ সকালের বারোর মাদ্রাসা, নিয়ামতপুরের মাদ্রাসা আর ও তামুয়ার মাদ্রাসা ওখান। যাক দুস্থ হল আর বুজুর্গ হল মাত্র আসলাম আমি। 4 নম্বর বেমার হইলে বেমারের ইয়াদত করা। 4টা হক গেছে কি। 5 নম্বর হক ও কবর আইয়া আজিয়ার আল্লাহর রসুলে ফরমাইছেন জনজা হয়ে গেলে, কেউ মারা গেলে তারে জনজা করবার লাগি তার খর হইয়া যাওয়া। এখন জিগাইয়ার বগির খোলার মানুষ মরলে কবরিস্তানও আইতে খর হইয়া মানুষ আইন নি না আইন না মাতইন তোলা আইন নি না আইন না। এখনও যদি আইন ইনো ইনো আইয়া কিছু উল্টা সিধা হয়ে যায়। যুব সমাজে ওয়াজ করছো জানি আর লগে দেখা আছে কবরিস্তানের বাস বাংসারিক কি তার বাংসারিক, আচ্ছা যে বাৎসরিক ওয়াজ মাহফিল কবরিস্তান যে জায়গাত আনি লাইছো, কবরিস্তান যে সামনে রাখিয়া হদিসে গু পড়িতাম যদি ইজাজত দেন পড়িতাম নি। আল্লাহর রাসূল ফরমাইতা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি 5 মাওয়াজি'in আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা। 5 জায়গার মধ্যে দুনিয়ার মাত মাতিলে 40 বছরের এবাদত নষ্ট হয়ে যায়। 4 জায়গা মাতিতাম নাই, 5 নম্বর জায়গা মাতিতাম। আল্লাহর রাসূল ফরমাইছেন ওয়াল খামিসু ফি জিয়ারাতিল কুবুর। মুর্দেগান্ডে দেখাত গিয়া যদি কেউ দুনিয়ার মাত মাতে, বাপরে মাটি দেওয়াত গিয়া যদি কেউ দুনিয়ার মাত মাতে, গ্রামের কোনো মানুষরে দফন করাত গিয়া যদি কেউ দুনিয়ার মাত মাতে, তে পুঞ্জিত থাকুক চায় না থাকুক তাকে নাতে MBI ফাইন ধরে জানেননি আপনারা? ধরে নানি ড্রাইভারের লগে পয়সা থাকুক আর না থাকুক, রেইসে চালাই লাইছো, সাইট অতিক্রম করি লাইছো, ও সিগনাল মারছে দম লাগাইছে, দম লাগাইয়া নম্বর দেখবার নম্বরের লগে ফাইন মারিয়া তৈব 2000 তৈনি তৈনি ইনস্টলমেন্ট শেষ হয়ে গেছে। আপনি ক্লিয়ারেন্স বার করতে যদি কাগজল লাগে যাইবা গিয়ালে দেখবা 2000 টাকা দেও, এর বাদে ক্লিয়ারেন্স লো হয়নি না হয় না। যদি থাকে না আপনার পুঞ্জিত 40 বছর বালা করি বুধবাইবা শেষ টাইট করে ওয়া দিতা অনলাইনও যায় গিয়ে হাওয়াত আইজার মাতিয়ার নায়িকা আর 1 বছর আগে মাতিছিলাম যে শেষ টাইট করে ওয়া যে রিয়েকশন কত গান করে ওখানেও মাতিছিলাম আপনারা ও মসজিদও আইয়া আইজার হিবাই মারতাম না যদি আল্লাহ মাথাইন তো বাজুবাই মাতি। 40 বছর বয়স হয়েছে না কিন্তু নেতা তো হয়ে গেছে। যুবকসকল বেশ নেতাও আজকুর ওয়াজ যুবকসকলে খেলা করছো, যদি বিপক্ষে মাত যায় কি আল্লাহর দুয়াই দিয়া কই আর বেজার হইও না। অত মাফ করিয়া আনলাম রব সাইয়া আর ইলা খিলা বিভক্ষে মাতিয়া গেল। এখন যুবকর নেতাগিরির যুবক নেতার নেতাগিরি তো সব সময় দেউ দেনি না দে না। এখন জায়গায় বেজাগায় সাইন নেতাগিরি করতা বেজার হইও না। আইলা কবরিস্তানো
ঘোষণা করলাম মৌলানা নাইমুদ্দিনের জনাজা হইব সকাল 10টায়। ফোনে 10টার সময় মাইক ঘোষণা দিলাম মসজিদ লইয়া রওনা হয়ে গেছেন যেগুলো জনজাত শরীর হইবার ইচ্ছুক 12,000 খোয়া। এখন মসজিদ বেটার বাড়ি হইল কি আমার মখতার বাড়ির হবাজুত আর ও দারোনানি চৌধুরী সাহেবের বাড়ির সামনে দারোনানি। এখন এই বাড়িতে তো বাড়িও কবরিস্তানও না পাইলেছেন আই গেলা সময় ওর না আইতরা না ইনো আইয়া বইছেন কয়জন বইয়া কয় নহরে বউ ই বাড়ির গরুই গুঞ্জন সব সময় ইনো উঠোনি কেন কোনো ব্যবস্থা নাইনি। আচ্ছা মা তোর নি না অন্যা মা তোর নি না অন্যা আরে এক দুবে ই বাড়ির গরু উঠলে কি তৈল রে বউ গতবারই আমরা ওয়াজর টেকা কত গরু হইছে এগুলো হারে প্রেসিডেন্ট বানানি হয়েছিল এগুলো তার পেটো মাত বাড়েন না জিগাইতাম সে মাত বাড়েন না আরে কে উঠা কইল ই পেটো থাকে না তার থাকতো কানু এ বেটা নই গাঁর সারাত থাকি বংশত বড় বাড়েন না কমের মাত বাড়েন না কমের। এর বাদে আরেকজনে উঠে কইল বড় কোয়া হরু কোয়া কিচ্ছু বুঝি না টেকা আমরা লাগবো আজকে ওখান মাতো বাদে কর্ম জনজা ওই নীলা মাত আল্লাহ রসুলে ফরমাইটা আলিত তাকে রেওয়াজও 3 জিনিসও দেরি করিও না ইনো ফাটাতারি দেখাইতাই করি ফেটতনে ঠেকা বার করতাই করি বংশর বড় পরিচয় লইতাই করি জনতা করবার লাগি আগে আই গেছো করি ইনো আইয়া ফাটাতারি করিও না। 1 নম্বর মসজিদ হাজির হয়ে গেলে জলদি তার দফনের ব্যবস্থা করিও। মাত বুঝো আইছে নি? আর এর বাদে যদি এখান মানো না করিলা আল্লাহর রসুলে ফরমাইতা আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা 40 বছরের তোমার এবাদত আল্লাহ খাটিয়া তৈবা তোর 40 বছরের এবাদত নাই আমার কাছে আর একদিন এক মাত মাতার কারণে বড় বালা ইরাদা করছেন কবরিস্তানের উদ্যোগে ওয়াজ আরম্ভ করছেন যদি বাউন্ডারি বানাইলেন যদি গেট লাগাইলেন বগির খোলার ছাগলার উঠবানি ইনো মাতইন তোরা ইনোর ভিতর যা আছে হেফাজত হইব না হইতো না হেফাজত যদি করিলেন ইনো আইয়ার মাত হইতো না বলেন তে কিতা করতাম হুজুর মসজিদর লগে আইয়া আবো বেটারে লইয়া আইসুন না এখন আমরা মুখো মরিয়মর রোজার লাগান ডিপা মারি বই দিতাম বলেন না যদি মাত্রায় চাও ইয়াদাতুল জানাজা ইত্তেবাউল জানাজা জনজাত ইত্তেবা করো এর অর্থ কিতা আল্লাহ রসুলে ফরমাইছেন জনজা যে সময় হাজির ওর যদিও এলান শুনিলাও তোমার বাড়ির থাকি বারইয়া কবরিস্তানের সামনে ওই যাও তো অনুবাদ থাকিও যতক্ষণ পর্যন্ত এই বেটারে এই বেটিরে ই প্লেনও লইয়া আইসুন না প্লেন এখান চিনুন নি আপনারা মসজিদ আসেনি এখান ই প্লেনে লইয়া যতক্ষণ পর্যন্ত আইসুন না তুমি জনজার মাঠও যাইও না যদি যাও গি তো সিনাজুরি দেখা যায় মৌতরে মানুষে ডরাইন না আপনারা ডরাও না তে কিছু মানুষে ডরাইন এক বেটা গেছলো হালি ওয়াজ করলে হইতো না কিছু তো সজাগ রাখা লাগবো কারণ এখন ঘুমাইবার সময় এক বেটা গেছলো দরু কাটার দরু চিনি দরু কাটিয়া আটা বানাই লইছে বড় বানাইয়া লইছে খান্দ লইয়া আর নোয়াগাঁর হুব্বাদুর টানি ফাওড়ি কোন নোয়াগাঁর হুব্বাদুর ফাওড়ো তো কাটিছে আর নোয়াগাঁও বাস করিয়া খাউলির খাল না নি ইনো তো গান নাই খাউলির খাল সাফার হইয়া উঠিয়া আইতে উষ্টা খাইয়া লাকড়ির আটা পড়ি গেছে এখন তুলতে পারেন না বড় মাখাদাকি করে সাইডও বাই চায় মানুষও নাই আর উঠিয়া কইল রে বা আল্লাহ যদি মরি যাইতাম তে আদায় হইলাম মনে ই কষ্টত নে বাঁচিলাম মনে আল্লাহর যাতে ওই সময় আজরাইল দে কইলা ও আজরাইল আদম বানাইতেও বেটাগিরি তুমিও করছো কোনো পারছো না তুমি নিয়া চাইরি জাত মাটি দিছিলা আর বাদে তোমার তো এই খা আমি খান দিছিলাম আমি এখন ও খাউলির খালো ডাকের এগে আমার কাছে আইতো করি যাও তার ওখানটা শুনিয়া ই ব্যবহার করিও না কিতা কো এবালা করি শুনিয়া বাদে আইও মালিকুল মৌত আজরাইল আইসন মানুষের বেশে আওয়ার বাদে কইলারে বা চাচাজি প্রস্তুত ও বলেন খে রে বা তুমি বলেন তোরা আগে ডাকিলাই আমি মালিকুল মৌত মরবার লাগি আল্লাহ ফাটাইয়া দিছ উঠিয়া কয় বেটায় না রে বাতিও যাই কারণ না কইলে আইলে না অনে ওখান খোয়াইয়া আনাইছি আমার লাকড়ির আটা খান তুলিয়া দিতে পারি মাত বুঝাইছে নি আমার দুস্থ হল আর বুজুর্গ হলতে এখন কিতা করতাম হুজুর আল্লাহর রসুলে ফরমাইছেন ইত্তেবাউল জানাজা যদি জানাজা বাড়ির থাকতে কবরিস্তানও আই যাও তে বুঝা যাইব মৌত তুমি ডরাও না মৌতর লাগি তোমার ওলা ভালোবাসা আল্লাহর রসুলে ফরমাইছেন মুতু কাবলা আন তামুতু যদি মরতে চাও মরবার আগে মরো এর বাদে মৌত আসান হইব মৌতিকার নানি বাড়ির যাওয়া নাই বলেন গাড়িত উঠিলাম আর লকডাউন হইলেও আগুয়ান বারইয়া আই গেলাম নানির জনতার লাগি পুলিশে দেখে তো খালা ফ্লেগ দেখাই লাইলাম সারিয়া দিলাইব ইলা নাই ই যে পুলিশ আইন খালা ফ্লেগ এখান নাই 70 খান লাগাও যদি গাড়িত সারিয়া দিত না দিবনি সারিয়া
মৌত। বলেন তে কিনা? বলেন করে করে তুমি আও ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে ফরমাইতরা মইয়িত যাও আগে ইয়া ই প্লেনে উঠিয়া আর তুমি করো ইয়া যাও মইয়িত লইয়া যাওয়ার সময় সাইড জনের খান্দ বেশ কম হওয়ার কারণে এখানে লড়ে না যে সময় লড়াবাই তুমি চাও আর সাইয়া কো আল্লাহ আজকে তো আমার লগর বাইরে বিনা তেলওয়ালা গাড়ি দিয়া 4 জন ড্রাইভারে বইয়া লইয়া ই যে জায়গাত যাইতরা আল্লাহ খাইল তো এই সময় আমারও ই যাইতে পারে আমারও তো ই গাড়ি তুলিয়া বইয়া লইয়া যাইতে পারেন। আল্লাহর রাসূলে ফরমাইন মইয়তর খবর শোনার বাদে তুমি মইয়তর খবর না শুনিয়াও সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত বিকাল থেকে লইয়া সকাল পর্যন্ত মৌতর চিন্তা যদি তোমার দিল ঢুকে যায় হারাম খাম থেকে তুমি তাই বাঁচি যাইবা। মৌতর ডর খান দিল হারাও। এখন মৌতর ডর দিল হারাইবার লাগে যেদিন থেকে কোরআন নাজিল হইছিল মাতে খালি এখান থেকে আর এখান টানের আর আপনার আর কষ্ট বা ওহা শুরু হয়ে যায়। যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রসুলোর যুগ থেকে লইয়া এক যুগও তো মদ খাওয়াও হালাল আসলো। মদিনার জমিনও মক্কার জমিনও মদ খাইতা। যেদিন আল্লাহ তাআলা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান এই আয়াত অবতীর্ণ আল্লাহ করিলেইছেন বড় বড় সাহাবায়ে কেরাম মদর দোকানদার আসলা। আল্লাহ রসুলে কইছেন মদ আর হারাম বলিয়া ঘোষণা দেওয়া হয়ে গেছে, মদর কারবার বন্ধ, মদ খাওয়া নিষিদ্ধ। মদর মটকা বাঙ্গিছন বাবাইয়া দিছন মদিনার গলিয়ে গলিয়ে মদিনার নালায় নালায় মেঘ দিলে জেলা সিড়ান যায় মদ ওলা বাইয়া গেছে। মাত বুঝো আর নি সুদ খাওয়াও হারাম হৌদিনও আল্লাহর রসুলেও ফরমাইছেন। আর এখন পর্যন্ত উলামায়ে কেরামে বয়ান দিতরা দেন ওইলে খেও আমরা মানতে রাজি নাই। সুদ খাওয়া যেন হারাম ইকান আমরা খেও মানতে রাজি নাই, কোনো দিনও মানছি না। না মানিয়া বরংস হই কিতা বলেন মেসা বহলর তো 12 মাস টিফিন আছে না, ইমুদ্দিনও টিফিন তো বগির গোলাত মাতো নাকি। আমি যদিও টিফিন থাকে না এর বাদেও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চর 4 তারিখ আবো একলগে দুঃখা নখ প্রত্যেক দিন গরো খাইতাম পারছি না। বেশ থাকি বেশ এক বিয়া নেখাই মাদান বিয়াল দেশ আমার ভকর ভাইয়ে কইন ও নকইলে মাগরিবর আগে খাইলে এখন হিরিয়া খারে কিলা বলে মাগরিবর আগে মাদান করে খাইছি রে ভাই। আর এখন তো বিকাল করে খালি খাই রাত 11টার বাদে। ও একগুলো মানুষের কই না কথা বলেন তাইন তাইন তো দনি ওইবার খেয়ালও নাই। টিফিনের জিম্মা তো বগির খোলার গাওয়ালাই নিছুন গিয়া যেবলা সুযোগ পাইলা সুদ খাইও না হারাম ইতা পারে না ও এ খুয়া আমরা দনি দেখলেও টানটানোর শরীরে এলার্জি বাড়ি যায় গিয়া। আচ্ছা অতদিন মেসা বলর মা তুললা না, এখন মামার মা তুলরায়নি কি শুনো নানি কিতা কইছে মামায় সুদ কুর অহমত রাখিব না লাগে কইছে না মাতো নাকি। আল্লাহর দুয়াই রে বাবাই 1400 বছর আগে যদি মানি লইতায়, গত বছরের ওয়াজও যদি মানি লইতায়, এর আগর বছরের ওয়াজও যদি মানি লইতায়, আল্লাহর জাতর কসম মামার ওয়াদ দায় বাড়ি তুইয়া মুরতাউনিত গিয়া ঘুমাই যায় না। আসো কি খালিগঞ্জর দারোর এক এলাকা আছে, এই এলাকার মানুষের মুরতার খেত বেশি। এখন টিফিন খাইন মুরতার ভিতরে বউয়ে নিয়া দে। আরেক জায়গা নাম কইতাম না কোন গাঁর বিয়া করছে দুঃখা বেটি তার 2টা সরু তার 13টা। খালিগঞ্জের পুলিশে কয় 4টা পড়ার শিক্ষা বিকাশ একদিনও কোনো রুজিত যায় না। খায় কিলা দেখা লাগবো, খাওয়ায় কিলা দেখা লাগবো, ফিস মায় কেন দেখা লাগবো। বেটায় কইছে সুদকুর রাখিব না লাগে খাও না। খাইল গেছিলাম বিলাইপুর হিনো গিয়া গুনিয়াই যে সুধীর বুঝি আরেক নাম এখান ফাল্টি কারবার দেবো না ইমুদ্দিন ইটাই কইনি জি না হুজুর আমরা ইনো সুদ কইন না ইন্টারেস্ট কইন না হুজুর আমরা ইনো কইন ফাল্টির কারবার। আমি টাকা দিমু হে ফাল্টাইয়া টাকা দিব তোরা বাজিল দেব আমরা কইগো ফাল্টি। ও তোমার ফাল্টি হোক আর ইন্টারেস্ট হোক আর সুদ হোক এখন মামুয়ে কইছে রাখিব না লাগে, হিসাব পূর্ণাঙ্গভাবে দেওয়া লাগবো। আর এই হিসাব যদি আল্লাহর তো দেলাইতায় আল্লাহর কসম মামুনায় মামুর উপরের নানা আইলেও মুসলমানের উপরে এইখান কইতে পারলো না। মানছ না তোমার আতর করতুত জাহারাল ফাসাদু ফিল বাররি কষ্ট নিমাতিতে আজ নু মসজিদুল্লাহ খান শুরু উঠে নাতনায় ধরে লইছে কইবনি জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। তোমার টান আত দিয়া
জলে এবং স্থলে, পাহাড়ে এবং জঙ্গলে যা কিচ্ছু করছো তুমি তাই করার কারণে মানছ না নাইবে নবী অগলর মাত, মানছ না আমি আল্লাহর কোরআনর মাত। এখন মানবায় ও মানুষ আম্মা আলুকুম উম্মা আলুকুম, তোমাদের আমল জেলা ওলা তোমার উম্মা লোলা। আল্লাহ রসুলের হদিস, আল্লাহ রসুলে ফরমাইছেন জেলা হইব আমল ওলা হইব আমির। আমল বাদ করছি, লাইভ বন্ধ করো, বন্ধ করো, একবার বন্ধ করো। জেলা আমল করছি বাদ, এখন ওলা আমল হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলা হইব তোমার তান আমল, ওলা হইবা তোমার তান আমির। এক যুগ আমল আসলো বালা, এমারতে করিয়া গেছেন মৌলানা আমানে কইছে খুলাফায়ে রাশিদা উমরে ফারুক।